পটলটা টাটকা আছে, এজন্য আমি চোচাটা আলাদা করে বাটিতে রেখে দিচ্ছি। পাঙ্গাস মাছগুলো রান্না করব। এই পাঙ্গাস মাছটা আমার মা আসছিল দিয়ে গেছে। আর আজকে যেহেতু আমাদের পরিবারের সবার পছন্দের একটি মাছ রান্না করছি, আমার ছেলে আজকে ভাজা মাছ নয় রান্না মাছ দিয়ে ভাত খাবে। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে কি দিয়ে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভাইয়া পটল এবং শয়লা বেগুন কিনে নিয়ে আসছে। আর এই পটলটা কিন্তু অনেক সুন্দর আছে, পটলটা টাটকা আছে, এজন্য আমি চোচাটা আলাদা করে বাটিতে রেখে দিচ্ছি। কালো জিরা দিয়ে পটলের চোচা ভর্তা করলে খেতে অনেক ভালো লাগে। যে পটলগুলো আমি দিয়ে দিয়েছি, এই পটলটা আমি ভালোভাবে ছুলে নিয়েছি, তারপরে আমি কেটে নিচ্ছি। আর এই পটলের সাথে কয়েকটা শয়লা বেগুনও দিয়ে দেব। শয়লা বেগুন সবজিটাও কিন্তু অনেক সুন্দর আছে, দেখে বোঝা যাচ্ছে। শয়লা বেগুন ভাজি করলে ভালো লাগে, তবে আমি শয়লা বেগুন ভাজি করলে আলু দিয়েই ভাজি করি। কিন্তু আমার মা একদিন শুধু শয়লা বেগুন গাছ থেকে তুলে ভাজি করেছিল, খেতে ভীষণ ভালো লেগেছিল। তবে ওই রকমের করে ভাজি করার ট্রাই করেছিলাম, কিন্তু সেরকমের স্বাদটা হয়েছিল না। আসলে মায়ের হাতে রান্নার কোনো তুলনা হয় না। পটল এবং বেগুন কাটা হয়ে গেছে, আর তার সাথে আমি একটা আলু কেটে দিয়ে দিলাম। আজকে সবজিগুলো কিন্তু অনেক সুন্দর আছে। আর সবজিগুলো যদি বাড়ির হতো, টাটকা হতো, তাহলে আরো বেশি ভালো লাগতো খেতে। নিজের যদি জায়গা জমি থাকে, তাহলে কয়েকটা বেগুন গাছ, মরিচ গাছ লাগিয়ে রাখলে বাড়ির খাওয়াটা চলে যায়। আজকে আমি যে মাছটা রান্না করব সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছ অনেক দিন খাওয়া হয় না। যে পাঙ্গাস মাছগুলো রান্না করব, এই পাঙ্গাস মাছটা আমার মা আসছিল দিয়ে গেছে। শুধু পাঙ্গাস মাছ তা নয়, কিছু পাবদা মাছও দিয়ে গেছে। আর এই মাছটা পরিষ্কার করার জন্য কয়েকটা ডুমুরের পাতা তুলে নিয়ে আসলাম। আবার অনেকেই বলতে পারেন মাছটা এভাবে পরিষ্কার করতে হয় না, মাছটা কাটার আগে পরিষ্কার করতে হয়। আমি জানি কাটার আগে পরিষ্কার করতে হয়, তবে আমার ভাইয়া বাজার থেকে যখন এই মাছটা কিনেছিল, বাজার থেকেই কেটে নিয়ে আসছে। আর সেই জন্য আমার মা পরিষ্কার করতে পারে নাই। যখন যেটা খাবে সেটাই রেখে দেবে আমার জন্য। মা মানুষটাই এরকম, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। মাছটা ভাজি করা দেখে মনে হচ্ছে তেলটা ভালোভাবে গরম হয়েছিল না, আর এর জন্য মাছটা ভাজি ভালোভাবে করতে পারলাম না। হাতে বাটা মশলাগুলো তেলের পরে দিয়ে দিলাম, সুন্দর করে কষাই নিব। আর এইদিকে আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেই কষানো মশলার উপরে দিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে কষাই নিব। সবজিটা যদি ভালোভাবে কষানো হয়, তাহলে কিন্তু তরকারি রান্নাটাও অনেক মজা হয়। আর আজকে যেহেতু আমাদের পরিবারের সবার পছন্দের একটি মাছ রান্না করছি, তরকারিটাও অনেক সুন্দর করে রান্না করতে হবে। আমার ছেলে আজকে ভাজা মাছ নয় রান্না মাছ দিয়ে ভাত খাবে। আজকের পাঙ্গাস মাছের তরকারি রান্নাটা দেখতে কেমন হয়েছে কমেন্টে বলবেন। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।